প্রফেসর ইউনূসের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি আর যাই করেন, হয় রাজনৈতিক দলগুলোর সাথে আপনি সমন্বয়টা ভালো করে করেন, আর অথবা আপনি দেশের মানুষকে আপনার সাথে নেন। দেখেন ডক্টর ইউনূসের ফেলিউরটা কোথায়। উনি যদি আজকে আমাদের রাস্তাঘাটের যে যানজট এটা নিরসনে কিছু স্টেপ নিতে পারতেন, উনি যদি এই চাঁদাবাজি সন্ত্রাসের যেগুলোর পরিস্থিতি ছিল এগুলোর জন্য একটা দৃশ্যমান উন্নতি করতে পারতেন, উনি যদি সামাজিকভাবে মানুষের দ্রব্যমূল্যের যে ঘাটতি, যে ক্রাইসিস, এগুলোর একটু উন্নতি করতে পারতেন, তাহলে মানুষ কি বলতো? মানুষ বলতো রাজনৈতিক দলের কেওয়াসের দরকার নাই, আপনি আপনার মতো করে আগান, আমরা আছি আপনার সাথে। তখন ডক্টর ইউনূস যাই বলতো রাজনৈতিক দলগুলো সেটা মানতে বাধ্য হইতো। ডক্টর ইউনূস বলতো আমি এটা সিদ্ধান্ত দিয়েছি, আপনারা মানলে মানেন, নাহলে আমি জনগণকে বলবো যে ওনারা আমার কথা শুনছে না। কিন্তু ডক্টর ইউনূসের ডাকে তো জনগণ নাই আজকে। ডক্টর ইউনূস তো মানুষের, ওই সাধারণ মানুষের জায়গাটাকে উনি করেন নাই, উনি মনোযোগ দেন নাই সেদিকে। ইভেন উনি ছাত্রদের দিকেও মনোযোগ দেন নাই। ছাত্ররা আজকে 10 ভাগে 20 ভাগে বিভক্ত হয়ে গেছে। সুতরাং আমি ডক্টর ইউনূসকে এই জায়গায় কাঠগড়ায় দাঁড় করাতে চাই, কিন্তু বেশি কাঠগড়ায় দাঁড় করাতে চাই না এই জন্য যে আমাদের কাছে তো আর ভিন্ন কোনো পথ ছিল না, আমাদের কাছে তার ভিন্ন কোনো পথ নাই।